পরের কষ্টে হাসে যারা, তারাই থাকুক সুখে। সব অপমানের জবাব এখন দেয় না নিজের মুখে। বৃথা তর্কে যাওয়ার চেয়ে চুপ থাকাই শিখি। খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছে। যে অতীতের বোঝা বাড়াবে, তাকে অতীতেই রাখো। যে অতীত ভুলাতে পারবে, তাকে ভবিষ্যৎ করো। বারে বারে ব্যর্থ মানেই পিছিয়ে যাওয়া নয়। ধৈর্য যারা রাখতে পারে, তারাই সফল হয়। নিজের মতো এগিয়ে চলো, কিসের মতামত? একটা রাস্তা বন্ধ হলে খুলে হাজার পথ। পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফিরে না। শুধু শুধু তো কেউ আর মন থেকে উঠে যায় না, অবশ্যই কিছু কারণ থাকে। কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয়, রু অব্দি কেঁপে ওঠে। কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়া যায়। কথাতেই মানুষের বর্ষা চলে যায়, তার মন ভেঙে যায়। কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার গতিপথ বদলায়। কথার মাধ্যমে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা নিঃস্ব করে দেওয়া হয়। কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জীবন তিলে তিলে শেষ করে দেওয়া হয়। বেশি বুঝতে যাস না রে মন, থাক তুই অবুঝ। শুধু জেনে রাখ, বাঁচতে চাইলে মরুভূমিটাও সবুজ। সবার জীবনেই একটা ভুল মানুষ এসেছিল, অথচ কেউ স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল। কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয়, তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন। তাকে বুঝিয়ে দিন, ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে, কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে হাঁটবে না। সবাই এক না, সবাই মাটির সৃষ্টি, কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না। যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো, তখন এই দুটোর মধ্যে একটা ফলাফল পাবে। সারা জীবনের জন্য একজন মানুষ, অথবা অনেক বড় একটা ভুল। আমার সোজা হিসাব, আমার জন্য যে আছে, আমিও তার জন্য আছি। বাড়িগাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বউ দিন, ফিতনা থেকে বাঁচবে। মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে, ধোঁকা দিয়ে আবার ফিরেও আসতে পারে। কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয়। কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে, তাহলে আর কোনো দিনই সেই সম্পর্কে ফিরে আসে না।